সাদা পাথর স্পটের বিভিন্ন স্থানে পুনরায় ছড়িয়ে দেওয়া হচ্ছে লুট হওয়া পাথর। বৃহস্পতিবার শুরু হওয়া এই কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশ নেন। সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে রাখা হয় পাথরবাহী ২৫০ শতাধিক ট্রাক। অভিযানে জব্দ হওয়া ট্রাকগুলো যাচাই বাছাই শেষে বৈধ কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া হয়, আর অবৈধভাবে উত্তোলিত পাথরগুলো মূল পর্যটন স্পটে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাথর লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। সিলেটের সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। শিগগিরই জব্দ হওয়া পাথর সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করার কথা জানান তিনি। জড়িতদের গ্রেপ্তার সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আশা করছি যে আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি, আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। সাদা পাথর রক্ষায় জেলা প্রশাসনের ঘোষিত ৫ উদ্যোগের পাশাপাশি মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশটি।